হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, প্রথমেই দেখাচ্ছি একদম ফলের দোকানে, আর এটা হচ্ছে আমার মামি, মানে আমার মামি শাশুড়ি। তো দেখো, আজকের 15ই আগস্ট, আর আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি দুদিন পরে গিয়েই, কারণ শরীরটা একটু খারাপ ছিল আর ব্লগটা আমার এডিট করা হয়নি ভিডিওগুলো, তার জন্যেই। তো দেখতেই পাচ্ছ, কার কার ছোটোবেলাকার কথা মনে পড়ছে বলো, এরকম একটা দিনে এই যে এরকম সারিবদ্ধভাবে রোডে সারাটা মানে মানে সারি সারি একদম ঘুরে ঘুরে কি বলবো আর কি, এই যে হাঁটার একটা আনন্দ, আর এই তার মধ্যে হচ্ছে বনুকে দেখতে পেয়ে গেলাম। মানে এটা আমার মামি শাশুড়ির মেয়ে, আর এই যে আমাদের ভাগ্নি, একে আগেও ভিডিওতে দেখেছো তোমরা। তো ও সকাল সকাল চলে গেছিলো ওর মানির সাথে, বলে আজকে 15ই আগস্টে আমি যাব, তো তার জন্য চলে গেছিলো। আর এইদিকে দেখো, এদের তো মজাই মজা, মানে এরকম একটা দিনে কি মজা, শাড়ি পরে ড্রেস পরে 15ই আগস্টে আমরাও বেরোতাম, অনেক অনেক দূর দূর অবধি হেঁটে হেঁটে যেতাম রৌদ্রের মধ্যে। তো দেখো, মামি আর আমি সেটাই বলতে বলতে হাসাহাসি করতে করতে আসছিলাম, মানে নিজেদের স্কুলের লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। সত্যি কথা বলতে ওই লাইফটা এতটা এতটা ভালো ছিল, কি বলবো, যেন মনে হয় কিছু কিছু টাইম যদি এরকম আসতো যে কয়েকটা বছর আবার পিছনে যাওয়া যাবে, তাহলে হয়তো চলেই যেতাম। তো যাই হোক, এটা হচ্ছে সন্দেশখালির এই যে বাজার, আর একদম খেয়াঘাটের এই বাজারটা, আর তার মধ্যেই এটা শনি ঠাকুরের বড় মন্দির। বাজারটার নাম হলো ত্রিমণি বাজার। আর এই যে আমার একটা ট্রান্সফরমেশনের ভিডিও দেখে নাও তোমরা, মানে এক্ষুনি ছিলাম কি লুকে আর এক্ষুনি কি লুক হয়ে গেলাম, মানে ওদেরকে দেখে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। তো মামি আর আমি ডিসাইড করলাম যে চলো দুজনে মিলে আমরা একটু আজকে 15ই আগস্টে স্বাধীনতা দিবসে নিজেরা একটু পালন করি, নিজেরা এক কটা রিলস টিলস বানাবো, তার জন্য রেডি হচ্ছিলাম। আর তার মধ্যে চলে এসে পার্সেল, আর এই হচ্ছে ভীষণ একটা স্মরণীয় মুহূর্ত, মানে কি বলবো, অর্ডারটা আর কি বলছি, এই পার্সেলটা মামি খুলছে, আর এই পার্সেলটা কিন্তু আমরাই নিজে হাতে প্যাকিং করেছিলাম খুব সুন্দর করে। সেই মানে কলকাতায় বসে আমরা প্যাকিং করেছি, আর মামি এই সন্দেশখালির থেকে নিচ্ছে, তাও আবার আমাদের সামনে, আমরা যেদিন এসেছি সেদিনই এসছে। তো মামি তো কিছুতেই খুলতে পারছে না। আর সত্যি কথা বলতে প্যাকেটগুলো আমরা বাবাল র্যাপিং পেপার দিয়ে, সেলো টেপ দিয়ে, আরও পেপার দিয়ে, কার্টুন দিয়ে অনেকটা মজবুত করেই আমরা করি। কারণ কি, ছোট ছোট পার্সেলগুলো কি হয়, আমরা কোনো মতেই চাই না যে এত কষ্ট করে যারা অর্ডার করছে তাদের কাছে কোনোভাবে নষ্ট জিনিসটা যাক, বা তারা এতদিন ধরে ওয়েট করে করে, আমরাও হতো, আমরা যখন কোনো কিছু অর্ডার করতাম না, বারবার স্ক্রল করে করে দেখতাম কখন আসছে, কত দূর এসছে, কবে আসবে, কীরকম আসবে, ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করতো পার্সেল খুলতে গিয়ে। তো যাই হোক, সেটাই সবার মধ্যেই কাজ করে, তার জন্য আমাদের এটা দেওয়া। আর মামি বলছে তুই কাট, আমি খুলতে পারছি না। তো যাই হোক, কেটে নিলাম। আর এইদিকে দেখো, আমি একটা সাদা লালের সুন্দর করে একটা শাড়ি পরে নিয়েছি, নিয়ে আর এই যে ফল প্রসাদ টোসাদ সব মামি দিদা সবাই মিলে কেটে নিয়ে আর ডালা সাজিয়ে নিয়েছি। এখন যাব মন্দিরের দিকে। এখন প্রায় 2টো বাজতে চলে গেছে, আর এই বেলা পড়তি বেলাতেই তো পুজো শুরু হয় জানো। আর এই যে আমার আরেকটা মামি শাশুড়ি, এই হচ্ছে 2 মামি শাশুড়ি। তো হচ্ছে পিছনের দিদিভাই আসছে, দিদিভাইকে তো সবাই দেখেইছো, চেনো, এটা আমার দিদিভাই। যাই হোক, এই যে মামি শাশুড়িরা সবাই মিলে আমরা যাচ্ছি পুজো দিতে। আর এইদিকে সামনে দেখো অনেক ব্রতীরা আছে। এতদিন তো মানে এই শ্রাবণ মাসে যে কটা শনিবার বাপের বাড়িতে কাটিয়েছিলাম, বাপের বাড়িতে করেছিলাম, আর কোইন্সিডেন্টলি মাসিমণির একটু শরীর খারাপ ছিল, দেখতে গেছিলাম সন্দেশখালি, আর শনিবারটাও পড়ে গেছে, 15ই আগস্টও পড়ে গেছে। নাও, যখন সামনে বাবা আছেই, বাবা তো সব জায়গায় একই ব্যাপার, পুজোটা দিয়ে নিই। তো এখানে দেখতে পাচ্ছি মানে ভিড়ে ভিড়, মামি তো বলছে আরও প্রচুর প্রচুর আসবে। তো এখানে কুপন সিস্টেম করেছে, এতটা ডালা তো, তার কারণে সব কুপন সিস্টেম করা। আর এইদিকে দেখো, বাবার মুখটা কি দারুণ না, একদম উজ্জ্বল চকচক করছে একেবারে। তো বাবা, সবার মনের ইচ্ছা তুমি পূরণ করো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, এটাই তোমার কাছে কামনা। আর এই দেখো, পুরো ব্রতীরা কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই যে এইখানে সবাইকে কুপন দিচ্ছে, ডালাতে নাম লিখিয়ে কুপন সিস্টেম করে, আর যে যার দক্ষিণা সেটা দিচ্ছে। তো আমরা এখানে চেয়ার নিয়ে বসে পড়েছি, আর এখানে মামা আছে, মামা বসে, যেহেতু মামাদের সব বাজারেই, আমার মামি শাশুড়ি মামাদের সব কিন্তু বাজারে দোকান আছে সবার, তো দোকানদার হিসাবেও বলো বা পুজো কমিটির লোক হয়ে এখানে বসে তারা মানে আর কি
যত ডালার নাম টাম লিখছে, যারা দক্ষিণা দিচ্ছে সেগুলো সব হিসাব কিতাব করছে, তার কারণে আমাদের এখানে চেয়ার দিয়েছে, আমরা বসেছি। আর এদিকে দেখো ভিড় আস্তে আস্তে কিন্তু বেড়েই চলেছে, এত লোক সত্যি কথা বলতে এটা আমার কাছে ফার্স্ট টাইম শনি পূজা, মানে এত লোক। এতদিন তো গ্রামে দিয়েছি, গ্রামের উপরে যেমন ভিড় হওয়ার কথা তেমনই হয়, খুব জোর হলে 50 জন 60 জন এরকম, কিন্তু এখানে সত্যি কথা বলতে 250-300 জনেরও উপরে ছাপিয়ে গেছিলো পুজো দিতে গিয়ে। লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু দেখতে পাবে। আর একটা কথা, ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু, আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে বা রিপ্লাই দিতে আমার কিন্তু ভালোই লাগে। যাই হোক, বেলা আস্তে আস্তে বেড়েই চলেছে, আর এই দিকে দেখো জল ছাপতে ছাপতে ব্যান্ড পার্টি ঢুকে গেছে। এই যে টোটোতে করে কিছু মানুষ এসছে, আর এই যে মাইক নিয়ে জল ছাপতে গেছিলো, জল ছাপা লোকেরা সব এসে ফিরে গেছে। এই যে ব্যান্ড পার্টি এখন এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ বাজনা বাজাবে, মানে ব্যান্ড পার্টির শব্দটা না দূর থেকে খেয়াঘাট দিয়ে আসছিলো। আমি বলি বাবা আবার কি এই শ্রাবণ মাসে কেউ বিয়ে থাওয়া করছে নাকি, কিন্তু না। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু চেয়ার টিয়ার সব সরিয়ে দিয়েছে, হুড়মুড়িয়ে সবাই এইবারে নিচেই বসে পড়েছে, যেহেতু পূজা শুরু হয়ে যাবে আস্তে আস্তে। তো সাইডের দিকে চেয়ার ছিল, আমরা নিচে বসার সিট পাইনি, তো চেয়ারেই আমরা বসে পড়েছি। এই যে মামি, দিদি, আমি বসে পড়েছি এখানে চেয়ারেই। আর দেখো ছোটো মামি আর আমি, এই যে ছোটো মামি বলা ভুল, এটা বড় মামি, যাই হোক বড় মামি আর আমি এখানে বসে আছি জেগে। আর দিদি অনেক রাত্রিবেলা সেই বারাসাত থেকে এসে এই উপোসটা করছে, যার কারণে একটু ক্লান্ত হয়ে গেছে, তাই ঝিমটি দিয়ে নিচ্ছে। যাই হোক, পুজো অনেকটা কেটে গেছে, এতটা তো দেখানো সম্ভব হয়নি, তো যতটুকু পারছি দেখাচ্ছি। তো দেখো পুজো আমাদের প্রায় কমপ্লিট হয়ে, অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন আমরা আগুনের তাপ নেব। তা ভিড়টা শুধু দেখো এখানে কীরকম ভিড় আছে, আর এখন হোম হবে। আর এই যে বাবা প্রসাদে এখানে পুরো ডালায় ডালায় ভর্তি আছে। মন্দিরের ভিতরে তো পা রাখার জায়গা নেই, শুধু ব্রাহ্মণ দাদুই ঢুকতে পারছে, দাঁড়াতে পারছে। যাই হোক, আর এই দিকে মামারা আমাদেরকে ডেকে নিয়েছে। এই দেখো দুই মামি, দিদি আর আমি চলে এসেছি এখানে। যে 10-এর যে প্রসাদটা হয় মন্দিরের পূজার, তো সেই প্রসাদগুলো আমাদেরকে এখানে কাটার জন্য বসিয়ে দিয়েছে। তো চলো প্রসাদগুলো আমরা কাটতে থাকি বসে বসে। আর এখানে সবাই জিজ্ঞেস করছিল যে এই দুটো ব্রতী কত দূরের, ওরাও ভীষণ খুশি হচ্ছিল, বলছে আমরাও ভীষণ খুশি, এত দূর থেকে তোমরা আমাদের এখানে পুজো দিতে এসেছো। যাই হোক, তার মধ্যে একজন মা ডন্ডি খাটছিল, তো এই ডন্ডি খাটার জন্যেই একটু মানে হচ্ছে লেট বলতে পারো। যাই হোক, এই ডন্ডিটা খেটে মন্দিরে আসার পরেই হোমটা হবে, আর ততক্ষণে দিয়ে দিচ্ছিল এখানে মিষ্টির প্যাকেট। আর দেখো আমার দিদিভাই মুখ নাড়িয়ে নাড়িয়ে বড় বড় প্যাকেটগুলো নিচ্ছে। মিষ্টির প্যাকেটগুলো কিসের জানো তো? প্রথমে এই যে ওইখানে বসে বসে দেখাচ্ছিলাম টেবিলে যে সবার জন্য কুপন সিস্টেম করেছে, যারা যারা এখানে ব্রতীরা আছে সবার জন্য একটা করে টিফিন বক্স। তো চলো সেটা আমরা নিয়েছি। টিফিনটা নেওয়ার পরে এই যে ধূপ মোমবাতিগুলো, এখানে একটা সিস্টেম আছে, আমরা যত জায়গায় পুজো দিতে যাই ধূপ মোমবাতি সব ঠাকুরের কাছে জ্বালিয়ে আসি, ওইভাবে পুড়ে যায়, কত আগুন জ্বলতে থাকে ওরকম, কারো ধূপ জলে কেউ তাড়াহুড়ো করে দেওয়া থাকে। কিন্তু এখানে দেখো এই ধামাই করে নিয়ে সবার থেকে এই ধূপ মোমবাতি কিন্তু কালেক্ট করে নিচ্ছে। এই ধূপ মোমবাতিগুলো কি করবে জানো? সারা বছর জ্বালাবে, একটা একটা করবে। তোমাদের যাদের যাদের মনের আশা যেমনভাবে আছে, তোমরা চাও যে একটুখানি ক্ষণিকের জন্য জ্বলে সেটা ফুরিয়ে যাক বা তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যাক, এটা কিন্তু হবে না। প্রত্যেক দিন যারা এখানে মানে নিত্য পূজা দেয়, যিনি এই ধূপ মোমবাতিগুলো নিয়ে প্রত্যেক দিন সে পূজা দেবে। তো এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখানে কিন্তু ব্রতীদের টিফিন দেওয়ার পরেই খিচুড়ি বিতরণ শুরু হয়ে গেছে। এই খিচুড়িটা সবার জন্যে, শুধু ব্রতী নয়, সবার জন্য। তো দেখো এখানে লাইনে সবাই প্রসাদ নিতে দাঁড়িয়ে গেছে, আর আমরাও কিন্তু এক খুলি করে খিচুড়ি এখানে নিয়েছি পুজোর